আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভি চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি এক গুরুত্বপূর্ণ খবরে। আজ বিজেপির প্রতিনিধি দল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে পশ্চিম বাংলার যে সার্বিক পরিস্থিতি সম্পর্কে তারা নালিশ জানালেন। যে নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই পশ্চিম বাংলার যে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে, সেটা বিষয়েও তারা নালিশ জানান। শুধু তাই নয়, নির্বাচনের আগেই দুজন মানুষের প্রাণ গেছে এবং এই পশ্চিম বাংলার বিভিন্ন এলাকায় এখনও এই নির্বাচনের আগের থেকেই মানুষকে, বিরোধী দলের নেতৃত্বকে হুমকি দেওয়া হচ্ছে যাতে পশ্চিম বাংলায় ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়, বাহিনী দিয়ে হয়। তার জন্যই রাজ্য সরকারের বিরুদ্ধে এবং শাসক দলের বিরুদ্ধে নালিশ জানালেন। সেই খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আর কিছু আইনজীবী ওনার সঙ্গে আমি এসেছিলাম সিও সাহেবের কাছে। বিভিন্ন বিষয় আছে, শুধু যাদবপুর না, পুরো রাজ্য নিয়ে যাদবপুরেরও বিষয় আছে। সব থেকে প্রথম বিষয় হচ্ছে আমরা যে হোর্ডিংগুলো দেখছি পুরো রাজ্যে, চারদিকে শুধু একটি দলের হোর্ডিং দেখা যাচ্ছে আর কোনো দলের হোর্ডিং দেখা যাচ্ছে না। কমিশনে একটা অর্ডার আছে যেখানে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হোর্ডিং হওয়ার কথা, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ হোর্ডিং। তার জায়গায় কি দেখা যাচ্ছে, শুধু কলকাতা শহরে তৃণমূল পার্টির হোর্ডিং 150, পুরো রাজ্যে কলকাতা ছাড়া 300, আর কোনো পার্টি দেখা যাচ্ছে না। আজকে যদি আমরা সব থেকে বেশি এখন যেটা ব্যবহার হয় মা ফ্লাইওভার, মা ফ্লাইওভারে উঠলেই আপনি দেখবেন ওই এক ছোট স্ট্রেচে 15খানা হোর্ডিং তৃণমূলের, অন্য দলের নেই। আমি বিজেপির কথা বলি, বিজেপির নেই। মা ফ্লাইওভার থেকে যেই নামবেন চিংড়িহাটা ফ্লাইওভারে ওঠার আগে কি দেখবেন, আবার ক্যাপ্টেন ভেড়িতে 15খানা তৃণমূলের, সব দখল করে রাখা আছে। হোর্ডিং মালিকদের বলে দেওয়া হয়েছে যদি তোমরা ভুল করে কোনো অন্য দলকে দাও, এখানে থাকতে পারবে না। স্পেসিফিক একটা বলি, 2.5 লক্ষ স্কোয়ার ফিটের অর্ডার দেওয়া হয়েছে হোর্ডিং এ। এই পরিসংখ্যান আমরা কোত্থেকে পেলাম? যে অর্ডার দিচ্ছে ওই যে একটা প্যাকেট বলে একটা কোম্পানি আছে না তৃণমূলের, যে আউটসোর্স সব করে প্যাকেট, কি প্যাকেট, ইউ প্যাকেট না কি একটা নাম আছে, ওরাই অর্ডার দিয়েছে। আপনি ইমিডিয়েটলি তদন্ত করুন, আর যে দায়ী তাকে ওখান থেকে সরান। এটা একটা বড় ব্রিচ অফ সিক্রেসি। তারপর বালুরঘাটে দেখা গেছে, বালুরঘাটে ইটাহার আইসি খুলে তৃণমূলের প্রোগ্রামে যোগ দিয়েছে, পোশাকে বসে তৃণমূলের প্রোগ্রামে যোগ দিয়েছেন। ইটাহার এই দেখুন, কিনা ওয়াটনগর বলে কোনো স্টেশন আছে কিনা। প্রধানমন্ত্রীকে আপনি তেলিয়ে ছেলে বলছেন। আমরা সবাই জানি তো প্রধানমন্ত্রী যেই স্তর থেকে উঠে এসেছেন, এটা আমাদের দেশের জন্য একটা গর্বের বিষয়। ওই লেভেল থেকে একজন উঠে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, একজন একেবারে তলায় থেকে শিডিউল কাস্ট মহিলা আমাদের দেশের রাষ্ট্রপতি হতে পারে, আমাদের গর্বে। কিন্তু তৃণমূল
বলছে এই তো তেলির ছেলে। আর এখন অব্দি তৃণমূলের পক্ষ থেকে কোনো স্পষ্টীকরণ কিংবা ক্ষমা প্রার্থনা আসেনি। তার মানে এটা হচ্ছে ওদের ঘোষিত। এমএলএ বিভাস সর্দার আলায়াস ভব 11ই মার্চ তাদের নির্বাচনী প্রস্তুতি সভা সম্মেলন, এবং সেই সম্মেলনে যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উপস্থিত ছিলেন এবং জেলার অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখানে তিনি মন্তব্য করেন যে কেন্দ্রীয় বাহিনী আমাদের কাছে কিছু না, ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে, আমাদের কাছে মা লক্ষ্মীর বাহিনী আছে, সবাই মিলে বাহিনীর সামনে দাঁড়িয়ে যান, ওই বাহিনী ফিরে যাবে, তারপরেই যা হবার হয়ে যাবে। একজন নির্বাচিত এমএলএ বারুইপুর পূর্ব তৃণমূল কংগ্রেসের বিভাস সর্দার প্রকাশ্যে তাদের কার্যকর্তা কর্মী সম্মেলনে প্রস্তুতি বৈঠকে এই ধরনের কথা বলেছে।